26 ডিসি নির্বাচন মোটেই সহজ ছিল না। প্রশাসনের সঙ্গে লড়াই করতে হয়েছে, এমনকি তিপ্রা মথাকে ভাঙার চেষ্টাও হয়েছে। কিন্তু তিপ্রাসাদের ভালোবাসায় ফের পাহাড় দখল করেছে মথা। তাই নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার বার্তা দিয়েছেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মন। শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যায় যে 28টি আসনের মধ্যে 18টি আসনে জয়ী হয়েছে এবং 6টি আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে বিজেপি 2টি আসনে জয়ী হয়েছে এবং 2টি আসনে এগিয়ে রয়েছে। সভাপতির দিকে দিকে মথা সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। এই অবস্থায় এদিন সামাজিক মাধ্যমে এসে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রদ্যুৎ। তিনি বলেন, এবারের নির্বাচন মোটেই সহজ ছিল না। নানা দিক থেকে তার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। প্রশাসনের সঙ্গেও লড়াই করতে হয়েছে। পাশাপাশি তিপ্রা মথা দলকে ভাঙার চেষ্টাও হয়েছিল বলে অভিযোগ করেন। তবে সমস্ত প্রতিকূলতার মাঝেও তিপ্রাসাদের ভালোবাসা ও সমর্থনের জোরে দল ফের পাহাড় দখল করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। তবে এই জয়ের পর কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলায় জড়ানো চলবে না বলে কঠোর বার্তা দেন তিনি। স্পষ্টভাবে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসা ও মারপিটের খবর সামনে আসছে। যদি সত্যি মানুষ তাকে ভালোবাসেন তাহলে সবাইকে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। কারণ জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে ক্ষতি আগামী প্রজন্মের হবে। এই ধরনের ঘটনা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করে। আগামী প্রজন্মের স্বার্থে কোনো ধরনের হিংসার থেকে বিরত থাকার জন্য আহ্বান করেন তিনি। आज रिजल्ट है टीटीएडीसी का इलेक्शन का। तो मैं सबसे पहले आई वुड लाइक टू कॉन्ग्रेचुलेट ऑल द विनर्स जो जीते हैं आज। कॉन्ग्रेचुलेशंस। आज आपके पास बहुत बड़ा जिम्मेवारी दिया गया है बाय द पीपल कि आज से आप अपने लोगों के लिए, अपने जाति के लिए, अपने दफा के लिए, अपने राज्य के लिए, अपने देश के लिए काम करेंगे। तो जो भी है ईमानदारी से काम कीजिए। सेकंड, मैं अपने सब त्रिपुरा के लोगों को बोलना चाहता हूँ, जो जीते हैं जो हारे हैं, अगर आज रिजल्ट के बाद थोड़ा सा वायलेंस होगा तो न्यूज़पेपर में आएगा कि बीजेपी या तिप्रा मोथा या सीपीएम या कांग्रेस ने एक दूसरे को मारा। लेकिन सच बात ये नहीं है, क्योंकि मारने वाला भी तिप्रासा होगा और जिसको चोट पड़ेगा वो भी तिप्रासा होगा। जब तिप्रासा से फाइट करता है तो नुकसान हमारे बच्चे का होता है, नुकसान हमारा नेक्स्ट जनरेशन का होता है, नुकसान हमारा आज होता है। आई लव यू, प्लीज डू नॉट फाइट। शांति रखो, घर जाओ, फैमिली के संग हंसो, दोस्त के संग बैठो और आज दिखाओ पूरे देश को कि जीतने के बाद भी हम एक दूसरे को मारेंगे नहीं, पीटेंगे नहीं, हम लोग आगे बढ़ेंगे, क्योंकि हमारा गोल है फॉर द नेक्स्ट जनरेशन। और ये